কোথাও কোথাও মেরুকরণ হয়নি। চেষ্টা করেছিল টিএমসি এবং বিজেপি উভয় চেষ্টা করেছিল মেরুকরণের, কোথাও মেরুকরণ হয়নি। চেষ্টা করেছিল টিএমসি এবং বিজেপি মিলেমিশে চেষ্টা করেছিল মেরুকরণের, এবং শক্তিপুরের দাঙ্গাটা মিলিত দাঙ্গা, শক্তিপুরের দাঙ্গা মিলিত। নাহলে ধরুন একটা তাদের দলের এমএলএ সে যদি এই ধরনের মন্তব্য করে যে মুসলমান 70, হিন্দু 30, ফাঁসি দেবো, হ্যান করবো ত্যান করবো, সমীচীন তো নয়। এক 2 নম্বর কথা হচ্ছে যে সেটা নিয়ে মমতা ব্যানার্জি নিজেরও কোনো মাথা ব্যথা নাই। তার জন্য মমতা ব্যানার্জি তরফ থেকে বলা উচিত ছিল যে ধরনের কথা কেন বলছো, তুমি পার্টির বিধায়ক বা দায়িত্বশীল নেতা। তার মানে কি মমতা ব্যানার্জির ইন্ধনে হয়েছে এগুলো? যেই করে থাকুক, যেই বলে থাকুক, সে মমতা ব্যানার্জির ইন্ধনে বলেছে, এবং উদ্দেশ্য হচ্ছে এই মেরুকরণ। সেই মেরুকরণটা সফল হয়নি, কারণ মুর্শিদাবাদের মানুষ গত 21-এর পর বুঝেছে যে মেরুকরণের রাজনীতিতে আমাদের জড়িয়ে পড়া ঠিক না। মেরুকরণের রাজনীতির যে ঘুঘুর ফাঁদ, সেটা আমাদের সৌহার্দ্যকে নষ্ট করার জন্য, আর মোদি আর দিদির নির্বাচনী ঝোলা ভরানোর জন্য, আর কিছু না। সন্দেশখালীকে মমতা ব্যানার্জিকে প্রমাণ করতে হবে যে সন্দেশখালী বলে যা হয়েছে সেগুলো মিথ্যা। তাই মমতা ব্যানার্জি সবকিছু করবে। কামদুনি নিয়েও তাই করেছিল। একদিকে প্রলোভন, আরেকদিকে প্রশাসন, একদিকে অত্যাচার, আরেকদিকে নানা রকমের অফার দেবো ওখানটায়, দেখবেন তাদের কাছে চাকরি দিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি কোনোদিন তার নিজের রাজত্বের অপরাধটাকে স্বীকার করেনি। কামদুনি থেকে সন্দেশখালী যেখানেই হয়েছে, মমতা ব্যানার্জি কোনোদিন স্বীকার করেনি যে হ্যাঁ ভুল হতে পারে কোথাও, অন্যায় হতে পারে কোথাও। মুখ্যমন্ত্রী তো বলতে পারে হিম্মত সে, না আমি এগুলো মানি না, এগুলো মানবো না আমি, এগুলো বলতে পারে মমতা ব্যানার্জি। এত বেশি অপরাধীদের আড়াল করার, অপরাধীদের রক্ষা করার তাগিদ কেন মমতা ব্যানার্জি যায় না? তিনি এত অপরাধীদের কেন পছন্দ করছেন, অপরাধীদের কেন প্রশ্রয় দিচ্ছেন? মমতা ব্যানার্জির সাথে ভারতে উত্তর দিতে পারবেন না। হতেই পারে, এটাই তো করে। তৃণমূল আর পুলিশ মিলে সারা বাংলায় অত্যাচার করছে, সন্দেশখালী বাদ যাবে? সন্দেশখালীর পরে অত্যাচার দিনের পর দিন বাড়বে, আরো বাড়বে। রাজ্যপালের এত ধর্ষণের কাহিনী হঠাৎ করে কোত্থেকে আসছে যায় না। এগুলো তদন্ত সাপেক্ষ, সব অভিযোগ সত্যি তাও আমি মনে করি না, আবার আমি সব অভিযোগ মিথ্যা বলে উড়িয়েও দিতে পারি না। তদন্ত হোক। কিন্তু খারাপ লাগছে যে এই ধরনের অভিযোগ একটা রাজ্যপালের বিরুদ্ধে আসছে। সত্যি মিথ্যা জানি না, আবার বলছি কিছু নেই। পশ্চিমবঙ্গ কাজ কোথায়? পশ্চিমবঙ্গ তো পরিযায়ী শ্রমিকদের হাব। সারা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক যে রাজ্য থেকে সব থেকে বেশি যায়, তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। ভরসা আছে নির্বাচন কমিশনের উপরে আর এই ব্যবস্থার উপরে। मेरे पास ये खबर है कि ऑन कॉन्ट्रैक्ट टीएमसी पार्टी अपने उम्मीदवारों को खड़ा किए है ऑन कॉन्ट्रैक्ट। नहीं तो यहाँ आके चुनाव में कैसे ये कह सकते हैं कि मोदी जी को पसंद है, क्योंकि मोदी गुजराती है, वो भी गुजराती है। गुजराती होने का मतलब ये नहीं कि मोदी जी के खिलाफ हम कुछ नहीं कहेंगे। इसका मतलब गोधरा में क्या हुआ था नहीं बताओगे, बिल्किस बानो के मुद्दे पे तुम्हारा राय क्या है नहीं बता पाओगे। बस जैसे कि आप आईपीएल खेलते हैं, कभी इंडिया में कभी श्रीलंका में, वो भी एक खेल की तरह ऑन कॉन्ट्रैक्ट आए थे। जैसे कि हम राजस्थान में देखते हैं ना कि किसी के घर में अगर मौत हो तो रोने के लिए किसी को किराए पे लेने पड़ते, जिनको कहते हैं कि रुदाली। यह भी एक कल्चर शुरू हो गए हैं। चुनाव की मैदान में भोटाली लिया जा रहे हैं, जैसे कि रुदाली रोते हैं, भोटाली वोट करते आते हैं, वोट खत्म होने वापस चले जाते हैं।